সিস্টেম দিয়েছে। এই সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী গোটা পৃথিবীর মাটিকে 12টা ভাগে বা অর্ডারে ভাগ করা যায়। আমরা সেই অর্ডারে গুলো কিছু কিছু অলরেডি পড়ে ফেলেছি, বেশিরভাগগুলোই। আমরা পড়েছি অ্যান্টিসল, আমরা পড়েছি ইনসেপ্টিসল, আমরা পড়েছি আলফিসল, আমরা আল্টিসল পড়েছিলাম, আমরা এন্ডিসল পড়েছি, আমরা গেলিসল পড়েছি, আমরা অক্সিসল পড়েছি। আজকে আমরা আর দুটা পড়বো, সেটা হচ্ছে হিস্টোসল এবং স্পোরোসল। এই দুটা পড়লে আমাদের বাকি থাকবে আর মাত্র 3টা সল। আর এই 3টা সল আমরা ইনশাআল্লাহ ঈদের পরে অফলাইন ক্লাসে সামনাসামনি বলবো, কারণ তিনটাই বড় বড় এবং এগুলো থেকে প্রশ্ন এবং মানে এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে, এগুলো হাইলাইট করে পড়তে হবে, সবগুলোরই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু বড় করে দিই। আহ এখন আর একটু বড় হলো। Good. বড় হয়ে গেছে না মাতা? জি স্যার। হিস্টোসল। আমাদের দেশে যে 5টা সয়েল অর্ডার নিশ্চিত ভাবে পাওয়া যায়, তার মধ্যে একটা বলেছিলাম হিস্টোসল। আমরা যখন খুলনায় যাচ্ছিলাম বাসে করে, আমরা গোপালগঞ্জের একটা জায়গায় পৌঁছাইলাম, যে জায়গায় আমরা দেখলাম যে দুই পাশে একটু পুকুর, নিচু জায়গা বেশি। এটা আসলে বিল জায়গা, বিলগুলো দখল করে পুকুর করা হয়েছে। এই নিচু গোপালগঞ্জ এবং খুলনার এই নিচু বিল অঞ্চলগুলোতে হিস্টোসল পাওয়া যায় আমাদের দেশে, যেটা কিনা আমাদের দেশের মোট আয়তনের, মোট সয়েলের 1% মতো। হিস্টোসয়েলের বৈশিষ্ট্য হলো অর্গানিক ম্যাটার অনেক বেশি থাকবে, অ্যাটলিস্ট 20 থেকে 30% অর্গানিক ম্যাটার থাকবে ওজন অনুযায়ী, এবং এই অর্গানিক ম্যাটারটাকে 40 সেন্টিমিটার থিক হতে হবে। তার আগে তোমাদের বলে নেই, যেহেতু এটা ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি, সুতরাং ডায়াগনস্টিক হরাইজন খুঁজতে হবে। হিস্টোসয়েল হচ্ছে হিস্টিক হরাইজন খুঁজতে হবে। হিস্টিক হরাইজন কি? যে হরাইজনটাতে অর্গানিক ম্যাটার 20 থেকে 30% মিনিমাম থাকবে এবং সেটা কমপক্ষে 40 সেন্টিমিটার ঠিক হবে, তো এখানে লেখা আছে। হিস্টোসল নাম আসছে গ্রিক ওয়ার্ড হিস্টোস থেকে, যার অর্থ হচ্ছে টিস্যু। তোমরা হিস্টোলজি শুনে আসছো ইন্টারমিডিয়েট এসএসসি তে। হিস্টোলজি মানে টিস্যু তত্ত্ব। তো হিস্টো সাথে টিস্যুর কি সম্পর্ক? সম্পর্কটা এই, হিস্টোসলটা যেহেতু এটা বার্গ ডেন্সিটি খুবই কম, মানে এটা স্পঞ্জের মতো ফাঁপা, কিন্তু বেশি জায়গা ধরে থাকে কিন্তু ওজন কম। আবারও বলি, অনেক জায়গা ধরে থাকে কিন্তু ওজন ওজন কম। যেমন হচ্ছে, তোমরা যদি গোপালগঞ্জ খুলনা অঞ্চলে হিস্টোসয়েল দেখো, অর্গানিক মেটার রিস্ট হিস্টোসয়েল, তোমরা যদি পা দাও দেখবা পা ভুস করে ভিতরে ঢুকে যাবে চোরাবালির মতো। অর্থাৎ তার ওজন এতই কম এবং কাদা, মানে সে হচ্ছে ওজনটা নিতে পারে না, সে হচ্ছে ওয়েট নিতে পারে না, কারণ তার দেখে মনে হচ্ছে অনেক জায়গা ধরে আছে, কিন্তু আসলে সে ভলিউম বেশি কিন্তু ওয়েট কম, এই জন্য বার্গ ডেন্সিটি অনেক লো। এই যে ভলিউম বেশি ওজন কম, এর ওরিয়েন্টেশন বা বিন্যাসটা এমন হয়ে থাকে যে টিস্যুর মতো। কোষ বা টিস্যুতে যেমন কি থাকে, 50% বা তার বেশি জুড়ে থাকে সেল ভ্যাকিউল, অথবা তোমরা বলতে পারো যে কোষ গহ্বর। অর্থাৎ দেখা যাচ্ছে পানি বেশি, আর পানি দিয়েই হচ্ছে সেলটা স্ট্রাকচারটা। এখন সবাই পাঁচ চলে কি রে, আরেকজন পড়াচ্ছে, এটা কে? একজন মাস্টারের কাজ হচ্ছে না? এই মারিয়ামিম, হ্যাঁ তুমি হচ্ছে মিউট করে রাখো। তো বেসিক্যালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, কোষ বা টিস্যু যেমন বেশিরভাগটাই পানি, এবং পানি হচ্ছে স্ট্রাকচারটাকে একটার পর আরেকটা টিস্যুকে কি সুন্দর সাজিয়ে রাখে। এটাই তো আমরা টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলতেছি, যে যেখানে আমরা টিস্যুগুলি নিয়ে পড়াশোনা করি। হিস্টোসয়েলটা এই কোষের মতোই, এখানেও পানি দিয়েই স্ট্রাকচারটা ঠিকঠাক থাকে, যেটা বললাম যে আসলে তার ওজন অনেক কম কিন্তু ভলিউম অনেক বেশি জায়গা ধরে, কারণ বেশিরভাগটাই পানি দিয়ে সে স্ট্রাকচারটা ধরে রাখে। আর এই পানিটা কেন থাকে? কারণ তোমরা জানো হিস্টোসল হওয়ার শর্ত হলো 20 থেকে 30% অর্গানিক ম্যাটার থাকবে। আর অর্গানিক ম্যাটারের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, কারণ অর্গানিক ম্যাটারে বিভিন্ন চার্জ থাকে অর্গানিক অ্যাসিডে, এবং এই চার্জ থাকার কারণে সে পানি ধরে রাখতে পারে। মোস্ট আর অ্যাসিডিক এন্ড মেনি আর ভেরি ডেফিসিয়েন্ট ইন মেজর প্লান্ট নিউট্রিয়েন্টস। এই হিস্টোসল গুলো যখন পানি থাকে, যখন ওয়েট সিজন থাকে,
তখন দেখবা অনেক নরম হয়, পা দিলে অনেক দূর পর্যন্ত ডুবে যায়। কিন্তু যখন ড্রাই সিজন হয়, পানি শুকিয়ে যায়, তখন এগুলো খটখটে কাদার মতো হয়ে যায় এবং তখন প্রচন্ড অ্যাসিডিক হয়ে যায়, কারণ এই অর্গানিক মিটার গুলোর অর্গানিক অ্যাসিড গুলো তখন অ্যাসিডিটি বাড়াতে ভূমিকা রাখে। যেহেতু হিস্টোসয়েলটা মেইনলি অ্যাসিডিক, তাই হিস্টোসয়েলে বেস ফর্মিং ক্যাটায়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের ঘাটতি সবসময় থাকে। দে আর অফেন রিফার্ড অ্যাজ এ পিট সয়েল এবং তাদেরকে সাধারণত পিট সয়েল বলা হয়, যদিও পিট এবং মার্ক সয়েল আলাদা, তোমরা একটু পরেই জানবা। এবং তাদের অনেকগুলো প্রপার্টিজ আছে এবং তাদের ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম। এই জন্যই বললাম যে এসব সয়েলে ভালো আবাদ হয় না। এসব সয়েল কতটা হালকা হলে পানির উপর ভেসে থাকতে পারে, তোমরা গোপালগঞ্জে এবং খুলনা অঞ্চলের এই বিল অঞ্চলের নিচু জায়গাগুলোতে ধাপ পদ্ধতিতে চাষের কথা শুনে থাকবা, বা ভাসমান ডোম পদ্ধতি। এই পদ্ধতিতে ওরা কি করে, কচুরিপানার স্তূপ করে পানির উপরে, যেগুলো কিনা একটু ভেসে থাকে। এই স্তূপে, কচুরিপানার এই স্তূপের উপরে কচুরিপানা রাখতে রাখতে সেইখানে একটু পচে একটু মাটি মাটি তৈরি হয়, সেইখানে তারা পানির উপর ভাসমান পদ্ধতিতে লাউ, তারপরে সিম, করলা, এই টাইপের মানে সবজি ভাসমান ভাবে চাষ করে থাকে। এটা একটা ওয়েল রিনাউন্ড এবং ওয়েল অ্যাকনলেজড টেকনোলজি অফ ফার্মিং, যেটা কিনা অদূর ভবিষ্যতে হয়তো এমন হচ্ছে যে এটা বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে এটা অনেক ভালো একটা অপশন। এই পর্যন্ত আসছো, সবাই আছো সাথে? জি স্যার, আসছি। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে হিস্টোসয়েল কেন হিস্টোসয়েল হলো, আমরা কিছু প্রপার্টি অলরেডি পেয়ে গেছি। নন্দন পাল, আরে বলাটা কি সুন্দর শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এইরকম আরাম যদি হতো সবার। আহ হিস্টোসয়েল, নন্দন দেখছি তো তোমাকে, এখন ভিডিও অফ যাও। এরপরে দেখা হচ্ছে মোস্ট হিস্টোসয়েলস ফর্ম ইন দ্য সেটিংস অ্যাজ আস ওয়েটল্যান্ড, কিছুক্ষণ আগেই বললাম। ওয়েটল্যান্ডই কেন হিস্টোসল হয়, কারণ হচ্ছে মাটি যে যদি সবসময় পানি স্যাচুরেটেড করে রাখে, ওয়েটল্যান্ড থাকে, বেশি বেশি পানি সবসময় যদি থাকে, তাহলে তোমরা জানো পানির নিচে অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন রেট অনেক কমে যায়। রেট অফ ডিকম্পোজিশন, কারণ পানির নিচে একে হচ্ছে একটু ঠান্ডা থাকে, দুই হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন থাকে, অর্থাৎ এইখানে সাধারণত হিউমাস বা অর্গানিক অর্গানিক ম্যাটার পচায় ডিকম্পোজ করে হিউমাস তৈরি করতে সাধারণত অ্যারোবিক ব্যাকটেরিয়া বা অ্যারোবিক মাইক্রো অর্গানিজম গুলো বেশি ভূমিকা রাখে, যাদের কিনা ফ্রি অক্সিজেন দরকার হয় বাতাসের, শুকনা মৌসুম দরকার হয়, ড্রাই পিরিয়ড, ড্রাই কন্ডিশন দরকার হয়। কিন্তু ওয়েটল্যান্ডে যেহেতু সারা বছরই পানি থাকে, সুতরাং ওই রকম সিচুয়েশন আসে না। সুতরাং এই ক্ষেত্রে ওয়েটল্যান্ড গুলোতে অর্গানিক ম্যাটার গুলো যেগুলো পচে না, উপরন্তু প্রতি বছর কচুরিপানা পচে পচে নতুন করে আবার অর্গানিক ম্যাটারের ডিপোজিশন আসে। আউটপুট কম, ইনপুট বেশি, যার ফলে ডিপোজিশন বা জমা হয়ে যায় বেশি। এই জন্য হিস্টোসল সাধারণত ওয়েটল্যান্ড এরিয়ায়, যেখানে ড্রেইনেজ কন্ডিশন ভালো না, এবং সেই ড্রেইনেজ কন্ডিশন ভালো না হওয়ার কারণে অ্যানারোবিক কন্ডিশন সবসময় থাকে, এবং এই অ্যানারোবিক কন্ডিশনটা অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন রেটটাকে খুবই 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 কমিয়ে দেয়, সেই সব জায়গায় হিস্টোসল ফর্মেশন হয়। The geologic accumulation of organic materials and the extension of blanket peat over entire landscape are extended. Polludiization, এই ফুল প্রসেসটার নাম হচ্ছে, এইভাবে অর্গানিক ম্যাটার অল্প অল্প করে পচতেছে, আবার নতুন করে এসে ফ্রেশ ডিকম্পোজিশন, ফ্রেশ ডিপোজিট হচ্ছে। এই প্রসেসটার নাম পলুডাইজেশন অর পলুডিফিকেশন। নতুন একটা প্রসেসের নাম শিখলা, পলুডাইজেশন অর পলুডিফিকেশন। আর এই যে একটা কথা আছে ব্ল্যাঙ্কেট পিট, ব্ল্যাঙ্কেট পিট শব্দের অর্থ হচ্ছে, ব্ল্যাঙ্কেট মানে তো জানোই যে কম্বল, পিট মানে হচ্ছে অর্গানিক রিচ সয়েল। যখন রিচ সয়েল কম্বলের মতো মাটিকে প্রতিনিয়তই প্রতি বছর নতুন নতুন ডিপোজিশন এসে প্রতি বছরই হচ্ছে বেশি বেশি করে ঢেকে দেয়, সেটাই হচ্ছে ব্ল্যাঙ্কেট পিট সিস্টেম। অর্থাৎ এই ব্ল্যাঙ্কেট পিট আলাদা কিছু না, এটা হিস্টোসয়েলেরও একটা অংশ, কিন্তু এখানে হিস্টোসয়েলের অ্যাক্টিভিটি খুবই ফ্রেশ এবং বেশি বেশি হচ্ছে, ক্লোরিফিকেশনটা এখানে বেশি বেশি হয়ে কম্বলের মতো মাটিটাকে সবসময় আবৃত করে রাখছে অর্গানিক ম্যাটার রিচ পিট দিয়ে। এটাই হচ্ছে ব্ল্যাঙ্কেট পিট। are ecologically important because of large quantities of carbon contained. তোমরা ফোর্থ ইয়ারে উঠলে একটা কমন টার্মিনোলজি শুনবা, সেটা হচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশন। সোজা কথা,
তোমরা জেনে থাকবে যে পৃথিবীতে কার্বনের সংখ্যার একটু টন হিসেবে যদি চিন্তা করো, কোটি কোটি টন, মেট্রিক টন, এগুলোর একটা ব্যালেন্স আছে। যেমন ওশেন ওয়াটার কিছু কার্বন সিকুয়েস্টার বা সংরক্ষণ করে রাখে, ঠিক তেমন সয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন সিকুয়েস্টার। এই সয়েলের মধ্যে সবচেয়ে বেশি কার্বন জমা থাকে হচ্ছে এই পিট সয়েল গুলাতে। এই পিট সয়েল এবং ফসিল সয়েল এগুলোকে যদি বার্ন করে, এই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড আকারে অ্যাটমসফিয়ারে চলে গিয়ে অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়, এবং সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং একটা ব্যালেন্স থাকে যে একটা বেশি অ্যামাউন্ট যদি জমা থাকে কার্বন সিকুয়েস্টার থাকে মাটিতে পানিতে, সেটা বেশি ভালো। তো এই জিনিসটা হলো সেটাই, যে এই পিট সয়েল গুলো যেহেতু অর্গানিক কার্বনের পরিমাণ অনেক বেশি, 20 থেকে 30% মিনিমাম, সুতরাং এইখানে অনেক বেশি পরিমাণ কার্বন সিকুয়েস্টার হয়ে থাকে বা জমা থাকে, যেটা পরিবেশের জন্য ভালো। হিস্টোসলস অকার সব জায়গাতেই ঘটে পৃথিবীর, যেখানে ওয়েটল্যান্ড থাকবে, যেখানে অর্গানিক ম্যাটারের সাপ্লাইও ভালো থাকবে, সেখানে হিস্টোসল পাওয়া যাবে। আমাদের দেশে 1%, বাট 90% হিস্টোসলই থাকে হচ্ছে, তোমরা এই যে হরর মুভিগুলো দেখে থাকবা, আমেরিকার হরর মুভিগুলোতে দেখবা যে এরকম বন, বিশাল বড় বড় মানে গাছের বন, যেগুলো গাছগুলো একবারে সোজা, ডালপালা নাই, এগুলোকে বলে কোনিফেরাস ফরেস্ট। এই ধরনের জায়গাগুলোতে সাধারণত পাওয়া যায়। যেমন কানাডা, ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্য, ভ্যাঙ্কুভারের আমেরিকার উত্তরের অংশগুলো, ইউরোপের উত্তর অংশগুলো যেমন ফিনল্যান্ড, সুইডেন, তারপরে রাশিয়ার এই জায়গাগুলোর বন জঙ্গলের বৈশিষ্ট্য কি জানো? তাপমাত্রা খুবই কম, আবার এই গাছগুলো, এবং এখানে একটু হিউমিক হিউমিক মানে একটু আর্দ্র আর্দ্র। তো আর্দ্রতা থাকার কারণে এবং তাপমাত্রা কম থাকার কারণে এইসব জায়গার রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার অনেক স্লো। যার ফলে এই যে বড় বড় গাছগুলো এগুলো পচে অনেক স্লো, এবং এগুলো হচ্ছে এই জন্য সয়েলটাকে সবসময় একটা, এবং এদের পাতা, এই পাতাগুলো হচ্ছে মাটিতে পড়ে লিটার বা উঁচু পাতাগুলোর পাতার উপর পাতা পচতে পচতে অনেক উঁচু একটা লেয়ার তৈরি হয়, এটাকে লিটার বলা হয়। এই লিটার গুলো অর্গানিক ম্যাটার রয়েছে। তোমরা বাম পাশের ছবিতে কিছুটা দেখতে পাচ্ছ, দেখতে পাও তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। বাম পাশের ছবি দেখো, পুরোটাই অর্গানিক ম্যাটার, কুচকুচে কালো ছবি, অর্থাৎ পুরোটাই পিট সয়েল। এই পিট সয়েল গুলো এতটাই অর্গানিক ম্যাটার রিচ যে এগুলো মাঝে মাঝে শুকালে এগুলো আগুন দিলে আগুন জ্বলবে। আর ডান পাশে যে, এবং এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডান পাশের ছবিতে তোমরা দেখো পৃথিবীর মানচিত্র, যেখানে সবুজ সবুজ যে দাগগুলো দেখা যাচ্ছে, যে আমেরিকা, কানাডায় বেশি দেখা যাচ্ছে। কানাডার যে বিভিন্ন লেক আছে, লেকের পাড়ের জঙ্গলগুলো এই সয়েলের অন্তর্ভুক্ত। এই 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 জিনিসগুলো হচ্ছে তোমাদের হিস্টোসয়েল এখানে পাওয়া যায়। আসো সাব অর্ডারে, হিস্টোসয়েলের সাব অর্ডার পড়তে গেলে একটা হচ্ছে অদ্ভুত আকারের একটা এখানে জ্যামেট্রিক শেপ দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মেইনলি তিনটা চারটা ফ্যাক্টর। একটা হলো উপরের দিকে দেখো, ওয়েল ড্রেইনড, তার মানে এখানে পানি কম থাকবে, ঠিকঠাক শুকাবে। যে হিস্টোসয়েলটা ওয়েল ড্রেইন সেটাকে বলে ফলিস্ট। আর যে হিস্টোসয়েলটা ওয়েল ড্রেইন নয়, সাবমার্জ কন্ডিশনে বছরের 365 দিন, বেশিরভাগ সময় 21 ঘন্টা, অর্থাৎ মনে আছে ওয়াসেন্ট নামে একটা তোমরা পড়েছিলা, এন্টিসলের ওয়াসেন্ট, যেটা 365 দিনই কমপক্ষে 21 ঘন্টা পানির নিচে স্যাচুরেটেড হয়ে থাকবে, সেটা হলো ওয়াসেন্ট বলা হয়েছিল। ঠিক তেমন ওয়াসিক ময়েশ্চার রিজিয়ামে যে হিস্টোসলটা পাওয়া যায় সেটা হলো ওয়াসিস্ট। হিস্টোসলের আইএসটি আছে এখানে। তো এটা হচ্ছে বছরে 365 দিন কমপক্ষে 21 ঘন্টা পানির নিচে থাকবে, এই জন্য এটা সাবমার্স কন্ডিশনে পাওয়া যায়। এর বাইরে দেখো, হাইলি ডিকম্পোস্ট, স্লাইটলি ডিকম্পোস্ট, দুইটা টার্মিনোলজি আছে। যে হিস্টোসলটা অল্প একটু অর্গানিক ম্যাটারটা কেবল অল্প একটু ডিকম্পোজ হয়েছে, বেশিরভাগটাই আনডিকম্পোস্ট হয়ে আছে, সেটা হচ্ছে ফিব্রিস্ট। যেটা মডারেটলি ডিকম্পোস্ট হয়েছে সেটা হেমিস্ট। আর যেটা যে অর্গানিক ম্যাটারটা বেশিরভাগটাই ডিকম্পোস্ট হয়ে গিয়ে হিউমাসে পরিণত হয়েছে সেটা হলো স্যাপ্রিস্ট। ক্লিয়ার? বুঝতে অসুবিধা কারো? ভাগ্যশ্রী আসছো? So, কি একটা অবস্থা, ছেলেমেয়েরা ক্লাস করে না। বুঝছো তোমরা? না বুঝার কেউ থাকলে হাত তুলো। মনন আছো?
নাই। সংজ্ঞাগুলো যেগুলো বললাম, যে ফলিস্ট যেটা হচ্ছে ড্রাই ওয়েল ড্রাইন, সে হিস্টোসল সেটা হলো ফলিস্ট। ফিব্রিস্ট হলো স্লাইটলি ডিকম্পোজড হিস্টোসল। মডারেটলি ডিকম্পোজড হলে হেমিস্ট। ফিব্রিস্টের আরেকটা নাম হলো পিটসল। এই যে বললাম যে হিস্টোসলটা অল্প মাত্রায় কেবল ডিকম্পোজড হয়েছে, বেশিরভাগটাই ফ্রেশ আনডিকম্পোজড অর্গানিক ম্যাটার হিসেবে আছে, সেটা হচ্ছে ফিব্রিস্ট। এটার আরেকটা নাম পিটসল। আর স্যাপ্রিস্ট হচ্ছে যে হিস্টোসলটা বেশিরভাগটাই ডিকম্পোজড হয়েছে, তাকে আমরা মার্ক বলতেছি। এই যে বললাম পিট এবং মার্কের ডিফারেন্স, পিট হলো অল্প ডিকম্পোজ, মার্কটা হলো বেশি ডিকম্পোজ। হিস্টোসল সাধারণত চাষবাসের জন্য খুবই অনুপযোগী, কারণ তার ড্রেনেজ কন্ডিশন খুব খারাপ, বেশিরভাগ সময় পানি ধরে থাকে, এবং যেহেতু বেশি অ্যাসিডিক হয়ে থাকে, সুতরাং বেস ফর্মিং ক্যাটায়ন যথা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কম পাওয়া যায়। তারপরে কিছু কিছু কাজে ইউজ করা যায়, যেমন হর্টিকালচার পটিং ম্যাটেরিয়াল। তোমরা যে দেখো যে তোমরা যারা টবে গাছ লাগাও বা নার্সারিতে চারা গাছ তৈরি করে, দেখবা যে মাটিতে একটু কালো মাটি নিয়ে আসে, অর্থাৎ অর্গানিক ম্যাটার রিচ সয়েল। কারণ অর্গানিক ম্যাটার এটা যদি আমরা তুলে নিয়ে আসি, হয়তো অর্গানিক ম্যাটারটা পিট সয়েল অবস্থায় যেখানে ছিল সেইখানে হয়তো ডিকম্পোজিশন স্লো, কিন্তু এটা যদি বাসা বাড়িতে নিয়ে আসো এবং পানি যদি না দাও কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে দ্রুত ডিকম্পোজ হওয়া শুরু করবে, এবং দ্রুত ডিকম্পোজ হয়ে গেলে সেখান থেকে নিউট্রিয়েন্ট পাওয়া যাবে। সো নতুন চারা গাছের জন্য এটা আকর্ষণীয় একটা মাটি। হর্টিকালচারে পট বা টবে গাছ লাগানোর জন্য, চারা গাছ লাগানোর জন্য এটা ব্যবহার হয়। কেমিক্যাল হিসেবে, এক্সট্রাক্টেবল কেমিক্যাল হিসেবে কার্বন সোর্স হিসেবে ব্যবহৃত হয়। ফুয়েল ফর হিটিং এবং জেনারেশন অফ ইলেকট্রিসিটি। এই বলছি না যে এটা এটা আসলে আলটিমেটলি একসময় কয়লায় রূপান্তরিত হবে, আরো মাটির নিচে চাপা পড়ে তাপ এবং চাপে কোটি কোটি বছর পর এই পিট সয়েল এবং মাক সয়েল এক সময় কয়লা হবে। তো যেহেতু কয়লার ছোট ভাই তারা, অর্গানিক কার্বন মোটামুটি ভালো থাকে 20, 30, 40, 50%, সুতরাং এই সয়েলটা আগুনে দিলে আগুনে পুড়বে, কারণ এখানে কার্বন আছে। লাস্ট ওয়ান হচ্ছে ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার। এগুলো খুব ভালো ট্রিটমেন্ট করে। এই যে এইখানে অ্যাক্টিভেটেড, তোমরা দেখবা যে ইউনিলিভারের যে পিওরিট নামে একটা পানির বা অন্যান্য বিজ্ঞাপন আছে, ওরা বলে অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করে পানি পরিষ্কার করে। চারকোল মানে কি? চারকোল মানে তো কার্বন চূর্ণ, অর্থাৎ কার্বনের চূর্ণ বা এই কার্বন যদি বেশি থাকে সেখানে হচ্ছে তারা কি করে, আহ যেগুলো হচ্ছে আহ বিভিন্ন রকম ময়লা যেগুলো পানিকে দূষিত করে সেগুলোকে তারা ট্র্যাপ করতে পারে। এই হলো ট্রিটমেন্টের জন্য তারা ব্যবহার হয়। এই হলো হিস্টোসেলের কাহিনী। সাথে আছে তো নাকি? জি স্যার, সাথে আছে। আচ্ছা, এরপরে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে স্পোডো সয়েল। আর একটা অল্প একটু অংশ, 10 মিনিটে পড়া শেষ হবে। আমাদের দেশে স্পোডো সয়েল নাই। স্পোডো আসছে গ্রিক ওয়ার্ড থেকে, স্পোডোস থেকে, যার অর্থ হচ্ছে উড্যাশ। এই সয়েলটা এক কথায় যদি বলি, ছাইয়ের মতো দেখতে, আবার কিছু পরে গেলেই হচ্ছে সাদা। অর্থাৎ এই সয়েলটা হচ্ছে সাধারণত স্যান্ডি সয়েল উইথ অর্গানিক মেটাল লোড। অ্যাকুমুলেশন হয় অর্গানিক ম্যাটারের কোথায়? বি হরাইজনে, স্পোডিক হরাইজন। অর্থাৎ যেহেতু এটা ইউএসডিএ সয়েল টেক্সোনমি, সুতরাং আমাকে ডায়াগনস্টিক হরাইজন খুঁজতে হবে। এখানকার ডায়াগনস্টিক হলো স্পোডিক হরাইজন, সেটা সাবসারফেসে পাওয়া যায়, অর্থাৎ বি হরাইজনে পাওয়া যায়। তাহলে বি এর উপরে কি কি থাকবে? ও থাকতে পারে, এ থাকতে পারে, ই থাকবে, ইতে ইলুভিয়াল হরাইজন। এরপরে বি, ও, এ, ই থেকে সাধারণত অর্গানিক ম্যাটারটা, কিছু কিছু অর্গানিক ম্যাটার লিচিং হয়ে বি হরাইজন বা সাবসারফেসে চলে আসে, এবং এইখানে এসে সয়েলে থাকা অ্যালুমিনিয়াম এবং আয়রনের সঙ্গে তারা অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন তৈরি করে। কি করে? অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন। যেহেতু মানে অর্গানিক ম্যাটার আছে, সুতরাং অর্গানো মিনারেল হলো অ্যালুমিনিয়াম এবং আয়রন, এদের সঙ্গে একটা যৌথ বন্ধন গঠন করে। এটা হচ্ছে অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন। স্পোরিক সয়েলের বৈশিষ্ট্যই হলো বি হরাইজনে অর্গানিক ম্যাটার থাকবে, এবং সেই অর্গানিক ম্যাটার গুলো অ্যালুমিনিয়াম এবং আয়রনের সঙ্গে যৌগ গঠন করে থাকবে। এটা হলো অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন। এবং এই অ্যালুমিনিয়াম এবং আয়রনই কেন? কারণ তোমরা কি সাথে আছো? জি স্যার।
কতদূর পর্যন্ত ছিলাম? আমরা কি স্পোটোসল পড়ানো শুরু করছিলাম? শুনতে পাইছিলে এমন? জি জি স্যার। স্যার। তাহলে স্পোটোসল নিয়ে এক কথাই বলি, এই সয়েলটা হচ্ছে অ্যাশ লাইক, এই সয়েলটা হচ্ছে অ্যাসিডিক। এই স্যার সয়েলের স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড দেখাচ্ছি না তো। এই সয়েলটা অ্যাসিডিক, এই সয়েলের ও, এ, বি, সি সব হরাইজনই থাকবে। ও থাকবে কারণ অর্গানিক ম্যাটার রিচ সয়েল হয়, উপরে অর্গানিক লেয়ার থাকে। আবার এই অর্গানিক ম্যাটারের কিছু অংশ লিচিং হয়ে ও ক্রস করে, এ ক্রস করে, ই ক্রস করে বি তে এসে জমা হয়, সাব অ্যাকুমুলেশন হয়, সাবসয়েল অ্যাকুমুলেশন হয়। এই জন্য আমরা এটাকে বলতেছি বি হরাইজন বা স্পোরিক হরাইজন অর্গানিক ম্যাটার থাকবে। এবং এই অর্গানিক ম্যাটার গুলো অ্যালুমিনিয়াম এবং আয়রনের সঙ্গে অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন করবে। অ্যালুমিনিয়াম এবং আয়রনই কেন? কারণ তাদের যোজনী 2 বা 3 বেশি এবং তারা অ্যাসিড লাভিং ক্যাটায়ন। বেস লাভিং ক্যাটায়ন বা বেস ফর্মিং ক্যাটায়ন গুলো সাধারণত এখানে থাকে না, কারণ সয়েলটা অ্যাসিডিক। এই পর্যন্ত আসছি। এবার দেখো, আগে হচ্ছে শো করে দেই। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। স্যার কে কিছু বলছো? ওকে। তাহলে আরেকটা জিনিস এখানে তথ্য দিলাম, এই যে উপর থেকে অর্গানিক ম্যাটার চুইয়ে চুইয়ে নিচে পড়লো, এই যে এত বেশি ইলিভেশন এলিভেশন হলো, এটা তখনই সম্ভব সয়েলের যদি খুবই বেশি বয়স হয়, যেমন আলফি সয়েল, আর্টি সয়েল, অথবা সয়েলের যদি টেক্সচার টেক্সচার যদি স্যান্ডি হয়। তাহলে হচ্ছে এত বেশি সময় না হলেও চলবে, কারণ স্যান্ডি সয়েলের ফাঁকা জায়গা বেশি, ইন্টার পোর স্পেস বেশি, এবং পোর স্পেস দিয়ে চুইয়ে চুইয়ে নিচে নামবে, ইলিভেশনও বেশি হবে, অল্প অল্প সময় অনেকগুলো এলিভেশন হবে। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এখানে ই হরাইজন থাকতে পারে। ই হরাইজনটা ইলুভিয়াল হরাইজন, এটা সাধারণত এ নিচে থাকে, বি এর উপরে থাকে। তোমরা হয়তো অনেকেই ওয়েট করতেছো, স্যার আপনি এত কথা বলতেছেন, একটু দেখান না জিনিসটা কি। এবং এটার একটা সুন্দর নাম বলছি, এটা হচ্ছে ফটোজেনিক। এটা হচ্ছে অন্যতম সুন্দর সয়েল অর্ডার। এটা ভালো ছবি আসে। তোমাদের অনেক ছেলে মেয়ে আছে যাদের বাস্তবে চেহারা আছে, ছবিতে চেহারা অনেক ভালো আসছে। ঠিক তেমন স্পোর্টসল হচ্ছে বাস্তবে সুন্দর, ছবিতে সুন্দর ছবি আসে। তো যতগুলো যদি বিউটি কন্টেস্ট তৈরি করা হয় 12টা অর্ডারের মধ্যে, সবচেয়ে সুন্দর অর্ডার হচ্ছে, সবচেয়ে দেখতে শুনতে সুন্দর হচ্ছে স্পোর্টসল। যদিও মাকাল সুন্দর, কামে ভালো না। দেখতে পাও? একটু মনে হচ্ছে যে ঝাপসা ঝাপসা লাগছে না? হুম। এই মাতা, দেখতে পাও তোমরা? স্যার দেখতে পাচ্ছি। এই দেখো, একটা সয়েলের প্রোফাইল তোমাদের আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, টপে উপরে অর্গানিক লেয়ারে সয়েল আছে এবং অর্গানিক ম্যাটার কুচকুচে কালো, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই এই জায়গায় সয়েলটা কোথায় হবে বলতো, যে অর্গানিক ম্যাটার খুব বেশি পৌঁছতেছে এমন না। কিন্তু বৃষ্টি হয়, কারণ বৃষ্টি না হলে তো লিচিং হতো না, এলিভিয়েশন হতো না, এলিভিয়েশন হতো না। সুতরাং এটা হচ্ছে শীত প্রধান জঙ্গলের সয়েল, যে জায়গায় বৃষ্টি হয়, মোটামুটি বৃষ্টি হয়। টেম্পারেট উইথ ময়েস্ট ক্লাইমেট। শীত বেশি কেন? কেন বলতেছি না, হাতে উপরে যে লেয়ারটা দেখতেছো অর্গানিক ম্যাটারের, শীত বেশি না হলে রেট অফ ডিকম্পোজিশন অনেক হাই হতো, কারণ এখানে বৃষ্টি আছে, ময়েশ্চার আছে, কিন্তু টেম্পারেচার কম। এই কারণে এখানে রেট অফ ডিকম্পোজিশন অর্গানিক ম্যাটার অনেক স্লো, যার ফলে উপরে একটু অর্গানিক ম্যাটার অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। দেখো, উপরের ঠিক নিচেই হচ্ছে অ্যাশ লাইক এ হরাইজন, ছাইয়ের মতো। এবং এই এই হরাইজনও, এটা অনেক সময় এটাকে আমরা ইলুভিয়াল হরাইজনও বলতে পারি। এই হরাইজনের সাথে ই যখন অবিচ্ছেদ্য ভাবে থাকে, এখানে একটু মনে হচ্ছে সাদা সাদা হয়ে গেছে, আসলে ওর দোষ নাই, ওর ওইখানে অর্গানিক ম্যাটারও আসছিল, কিন্তু অর্গানিক ম্যাটারের কিছু কিছু অংশকে ধুয়ে এই যে তার নিচে লালচে কালারের, এটা হলো সাবসারফেস হরাইজন বা বি হরাইজন, এইখানে চলে আসছে। এবং এইখানে এসে আয়রন এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে এটা হচ্ছে অর্গান মিনারেল অ্যাসোসিয়েশন করে ফেলেছে। ঠিক তার উপরে এলুভিয়াল লেয়ারটা ই হরাইজন, যেটা দেখো একটা ব্লিস্ট বা ফ্যাকাশে কালার ছাইয়ের মতো হয়ে আছে। এই ফুল জিনিসটাই হলো তোমাদের বলতেছি আমি যে স্পোডোসয়েল। স্পোডোসয়েলের বৈশিষ্ট্যই হলো
তার হচ্ছে টপ সয়েলের নিচে ছাইয়ের মতো দেখতে একটা লেয়ার পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই ছাইয়ের মতো মাটিটা কোথায় কোথায় পাওয়া যায় অলরেডি বলেছি। এই স্পোডোসয়েলের আরেকটা নিক নেম আছে, এটা হচ্ছে সাদা মাটি বা হোয়াইট আর্থ। যেখানে মল্লিস্থলকে বলা হয় কালো মাটি, আমরা নেক্সট দিন শিখবো ইনশাআল্লাহ। আর এটাকে বলা হয় সাদা মাটি, কারণ এর উপরের দিকে সাদা একটা ছাইয়ের মতো অংশ থাকে। কারণ এখান থেকে সবকিছু লিচিং হয়ে এলিভিয়েটেড হয়ে নিচে চলে গেছে বি হরাইজন। স্পোডোসয়েল encompass many of the soils called podzol soils. স্পোডোসয়েলেরই আগের নাম ছিল পটজল সয়েল। কারণ স্পোডোসয়েলে যে প্রসেসে গঠিত হয় স্পোডিক হরাইজন, সেই প্রসেসটার নাম হচ্ছে পটজোলাইজেশন। আমরা একটু পরে সেটা জানবো। তাহলে স্পোডোসয়েলকে পটজল সয়েল কেন বলা হয়? এটা রাশিয়ান ওয়ার্ড পটজল থেকে এসেছে। রাশিয়ান পট শব্দের হতো নিচে, জল মানে অ্যাশ, অর্থাৎ ছাইয়ের নিচে যে মাটি। দেখো ওই যে কিছুক্ষণ আগে ছবিতে দেখলাম উপরে একটা ছাইয়েলা, নিচে হচ্ছে বি হরাইজন বা স্পোডিক হরাইজন পাওয়া যায়। তো পটজল সয়েলটাকে আমরা দেখতেই পাচ্ছি লিটারেলি নামের সঙ্গে মিল আছে। যেহেতু তোমরা জানো সয়েল সায়েন্সের শুরুর দিকে নামকরণের ক্ষেত্রে রাশিয়ানদের অবদান অনেক বেশি। তো তাদের নামগুলো অনেক জায়গাতেই পাবা, রেনজিনা, তারপরে স্পোডো পটজলাইজেশন। এই যে পটজলাইজেশনে তাদের নাম চলে আসছে। পড মানে নিচে, জল মানে হচ্ছে ছাই, ছাইয়ের নিচের মাটি বা এশিয়া আন্ডারনিথ, অর্থাৎ যার হচ্ছে নিচের দিকের মাটিটা একটু ছাই ছাই হবে, সেটাই হচ্ছে পর্জল সয়েল। The term spodosoil বা wood ash focuses attention to the spodic horizon. এই যে বললাম যে স্পোডিক হরাইজন পাইলে আমরা স্পোডোসয়েল বলবো। স্পোডিক হরাইজনের এখানে একটা গল্প দেওয়া আছে। এ সাবসারফেস হরাইজন অফ ইলুভিয়াল অ্যাকুমুলেটেড অর্গানিক ম্যাটার কমপ্লেক্সড উইথ অ্যালুমিনিয়াম, যেটা বললাম যে বি হরাইজনে অর্গানিক ম্যাটার অ্যাকুমুলেশন হবে যেগুলো কিনা আয়রন এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে যৌগ গঠন করবে। স্পোডোসয়েলস আর অ্যামং দ্য মোস্ট আই ক্যাচিং, দেখতে সুন্দর সয়েল, খুব সহজে। আচ্ছা বারবার বলতেছি দেখতে সুন্দর মানে কি জানো, এই হরাইজন গুলো আলাদা করা যায় খুব সহজে। এই যে তোমরা কষ্ট করে খুলনায় গেলা, গিয়ে হরাইজন আলাদা করতে খুব আমাদের ঘাম ছুটে গেছে। তো এই সয়েলে ওই রকম কিছু না। উপরে কুচকুচে কালো লেয়ার, এটা যদি অর্গানিক ম্যাটার 20% বেশি মনে হয় তাহলে এটা ও হরাইজন, না হলে এটা এ হরাইজন। তার নিচে হচ্ছে ছাইয়ের মতো ই হরাইজন, তার নিচে হচ্ছে বি হরাইজন, সহজে আলাদা করা। স্পোডোসয়েলস অফেন অকার কোনিফেরাস ফরেস্ট। এই যে কিছুক্ষণ আগে আমরা যে জায়গাগুলো পড়লাম, হিস্টোসল যেসব জায়গা হয় সেসব জায়গাতে যদি বৃষ্টি হয় তাহলে ডোবা অঞ্চল বা নিচু অঞ্চল যেখানে অর্গানিক ম্যাটারটা বেশি থাকবে সেটা হচ্ছে হিস্টোসল। আর পাহাড়ে যে জঙ্গল অঞ্চল সেটা হচ্ছে কনিফেরাস, যে মানে জঙ্গলগুলো, সেইখানে হবে স্পোডোসল। এরা পাশাপাশি অবস্থান করতে পারে। কনিফেরাস অঞ্চলগুলো বা সরল বর্গীয় গাছ, অর্থাৎ এই কনিফেরাস হচ্ছে নগ্ন এক ধরনের বিশেষ ধরনের গাছের জঙ্গল। গাছগুলো হবে লম্বা, ডালপালা কম হবে, গাছে ফুল হবে না, গাছে কোন তৈরি হবে, কোন। এই কোণের ভিতরই হচ্ছে মানে নতুন করে বংশ বিস্তারের তৈরি হবে, সেল তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল এই ধরনের রিপ্রোডাকশন সিস্টেম না, অন্য এক ধরনের নিজস্ব এবং আদিম। তাহলে যেসব কনিফেরাস ফরেস্ট ঠান্ডা, ঠান্ডা হতে হবে কারণ অর্গানিক ম্যাটার বেশি পচে যাওয়া যাবে না, এবং ময়েস্ট হতে হবে কারণ অর্গানিক ম্যাটারের অ্যাকুমুলেশন হতে হবে এবং সেই অর্গানিক ম্যাটারটা লিচিং হতে হবে নিচে, সেই জায়গাগুলোতে সাধারণত এটা পাওয়া যায়। গ্লোবালি দে অকুপাই, পৃথিবীতে সাধারণত 2.6% সয়েল হচ্ছে স্পোডোসল। এটা হচ্ছে সাধারণত গ্রেট লেক অফ নর্থ আমেরিকা, ওই যে যেটা বললাম যে উত্তর আমেরিকার বড় বড় লেক গুলো, লেক সুপিরিয়র, এরকম 5-6টা লেক আছে, এগুলোকে গ্রেট লেক বলা হয় একসাথে। এগুলো সবগুলাই কানাডায় পড়ছে, একটা আমেরিকায় পড়ছে। আম, এগুলো নিউ ইংল্যান্ড, ইস্টার্ন ওয়েস্টার্ন কানাডা, সাউদার্ন আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এবং রাশিয়ার উত্তর দিকে এই জায়গাগুলোতে স্পোডোসল পাওয়া যায়। The dominant process of স্পোডোসয়েল ইজ মোবিলাইজেশন আর নিউট্রিফিকেশন অফ অ্যালুমিনিয়াম এবং আয়রন। অর্থাৎ ও এ ই হরাইজন থেকে আয়রন, অ্যালুমিনিয়াম এবং অর্গানিক মেটাল লিচিং হয়ে মাইগ্রেট করে বিতে নামবে এবং সেখানে গিয়ে তারা অর্গানিক মেটারের সঙ্গে বন্ধন করে অর্গানিক মিনারেল অ্যাসোসিয়েশন করে ইমোবিলাইজ হয়ে যাবে, আর নিচে যাবে না, বি হরাইজনে এসেই অ্যাকুমুলেশন হবে। এইটাকেই আমরা বলতেছি পর্জলাইজেশন প্রসেস। এই ফুল জিনিসটাকে পর্জুলাইজেশন প্রসেস। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় পর্জুলাইজেশন কি, তখন বলতে হবে স্যার যে প্রসেসের মাধ্যমে
আয়রন, অ্যালুমিনিয়াম এবং অর্গানিক ম্যাটার উপরের হরাইজন থেকে, অর্থাৎ টপ হরাইজন ও এ এবং ই হরাইজন থেকে বি হরাইজনে এসে অ্যাকুমুলেটেড হয় এবং এখানে এসে নিজেরা নিজেদের মধ্যে বন্ধন করে অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন তৈরি করে। অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন কেন? অর্গানিক ম্যাটারের সঙ্গে মিনারেল অ্যালুমিনিয়াম এবং আয়রন, এটা তো মিনারেল পার্ট, এদের সঙ্গে বন্ধন, এটা হলো অর্গানো মিনারেল অ্যাসোসিয়েশন করে তারা ওইখানে স্থির হয়ে যায়, ইমোবিলাইজ হয়ে যায়, অ্যাকুমুলেটেড হয়ে যায়। সেই এই প্রসেসটার নামই হচ্ছে পর্যালাইজেশন। বিকজ দে আর, এই যেহেতু উপরের দিকে হচ্ছে এটা ন্যাচারালি ইনফার্টাইল সয়েল, কারণ পুষ্টি পদার্থ যদিও অর্গানিক ম্যাটার থাকে কিন্তু অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন হয়ে সেখান থেকে নিউট্রিয়েন্ট থাকে না। বেস যেহেতু প্রচন্ড অ্যাসিডিক, সুতরাং বেস ফর্মিং ক্যাটায়ন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের পাবা না বেশি। আবার এসিডের মধ্যে অ্যালুমিনিয়াম এবং আয়রন এবং অন্যান্য এসিড এগুলো লিচিং হয়ে নিচে চলে যায়, যার ফলে এটা ন্যাচারালি ইনফার্টাইল, শুধু বন জঙ্গলের জন্যই ভালো। তাদেরকে চুন দিয়ে নিয়ে ট্রিটমেন্ট করলে তখন চুনে যেহেতু ক্ষারীয়, ক্ষারীয় অম্লীয় বিক্রিয়া করে নিউট্রাল পিএইচ আসে, তখন স্পোরোসলটা কাজে লাগানো যায়। আদারওয়াইজ এটা ফরেস্ট্রি প্যাস্টিউর, প্যাস্টিউর মানে হচ্ছে ধরো হচ্ছে বাথান, অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ঘোড়া এদের চড়ানোর জায়গা। হে, এক ধরনের ঘাস যেটা ঘোড়া খায়। অ্যান্ড কাল্টিভেটেড ক্রপ, যেসব ক্রপ অ্যাসিড লাভিং তাদেরকে চাষ করা যায়। লাস্ট ওয়ান, এটা সাবঅর্ডার যদি দেখো, তিনটা প্যারামিটার: ওয়েট বা ভেজা, কোল্ড ঠান্ডা, হাই অর্গানিক ম্যাটার। যে স্পোডোসলটা অ্যাকুইক ময়েশ্চার রিজাইমে থাকে, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় স্যাচুরেটেড থাকে, সেটা হলো অ্যাকুয়ার্ড। যেটা যে আম, যে স্পোডোসলটা অনেক বেশি অর্গানিক ম্যাটার রিচ এবং একটু ড্রাই, সেটা হচ্ছে হিউমড। যে স্পোডোসলটা খুব বেশি তাপমাত্রায়, যার যেখানে সয়েলের এমএএসটি বা মিন অ্যানুয়াল সয়েল টেম্পারেচার সবসময় 0 ডিগ্রির নিচেই থাকে, এমন ঠান্ডা সয়েলে, পার্মাফ্রস্ট সয়েলে যে স্পোরোসলটা পাওয়া যায় সেটা হচ্ছে গেলড। যে স্পোরোসলটা আরেকটু গরম কিন্তু তারপরেও অনেক ঠান্ডা, অর্থাৎ যে সয়েলের মিন টেম্পারেচার 5 ডিগ্রির নিচে থাকে, সেই সয়েলে যে স্পোরোসলটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রায়োড। আর এই চারটা ক্রাইটেরিয়া তো পড়লো না, কিন্তু স্পোডোসল এইটাকে বলা হয় অর্থড। মানে সবকিছুর থেকে আলাদা, কিন্তু আলাদা করে ক্যারেক্টার আলাদা করা যায় না, একটু আলাদা, সেটা হচ্ছে অর্থ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। একে তো হচ্ছে প্রশ্ন না থাকা মানে হচ্ছে হয় তোমরা সবই বুঝছো, না হয় কিছুই বলছো না। লেট মি গেস। শ্যামা ভট্টাচার্য আছো? জি স্যার। আদাব স্যার। এক কথায় বলো, হিস্টোসলটা তুমি কি বুঝলা? হিস্টোসল স্পোডোসলটা কি বুঝলা? এক কথায় বলো যে তোমার কাছে কি মনে হলো, জিনিসটা কি? যে যে প্রসেসের মাধ্যমে ও ই এবং ও এ ই সেটা হরাইজন, পর্জলাইজেশন প্রসেস। জি মানে স্যার, মানে স্পোডোসলটাকে মানে আমি এক যদি বলি কথায় যে, হ্যাঁ এক কথায় বলো, একটা লাইন দিয়ে বোঝাও, একটা যে ওয়ার্ড দিয়ে বোঝাও। অর্গানোমিনাল কমপ্লেক্স বা অ্যাসোসিয়েশন অর্গানো তৈরি মিনারেল কমপ্লেক্স করে। হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা বি একটু এইভাবে হরাইজন, শ্যামা এইভাবে বলা যেত, এটা অ্যাশ লাইক সয়েল, ছাইয়ের মতো সয়েল। এক কথায় হয়ে গেল। অ্যাশ। দেখি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ। জেরিন সুবা, আনমিউট করো। জেরিন সুবা তুমি আছো? ওকে, নাই। স্যার আছি স্যার, মাইক কাজ করছিল হ্যাঁ, না। তুমি তুমি কইছিলা। স্যার মাইক কাজ করছিল না। ওকে, হিস্টো সয়েলটা এক কথা তুমি কি বলবা? স্যার হিস্টো মানে তো টিস্যু বলেছিলেন তো, টিস্যু। স্যার উদ্ভিদ প্ল্যান্টের
আহ, এক কথাই তো মনে নেই স্যার। ঠিক আছে, তুমি মিট করো। নন্দন পাল। ওহো, নন্দন, আহ, তুমি নন্দন, তোমাকে একটা প্রশ্ন করতেছি, তুমি অ্যান্সার দাও। এই যে পর্জল সয়েল বললাম বা পর্জলাইজেশন বললাম এবং হিস্টোসয়েল বললাম, পৃথিবীর কোথায় এগুলো পাওয়া যায়? স্যার পৃথিবীর কথা স্যার বাংলাদেশেও তো পাওয়া যায় স্যার। কোনটা পাওয়া যায় বাংলাদেশে? স্যার বাংলাদেশে 1% পরিমাণে হিস্টোসল পাওয়া যায় খুলনা এবং ভাঙ্গা অঞ্চলের দিকে। আচ্ছা, খুলনা এবং গোপালগঞ্জ, ভাঙ্গা তো জি ফরিদপুরে স্যার, থাকলো। আচ্ছা, গোপালগঞ্জের কিন্তু দিকে। পৃথিবীর বেশিরভাগ জায়গায় কোথায় পাওয়া যায় এগুলো? কোন ধরনের মানে ক্লাইমেটে পাওয়া যাবে এগুলো? স্যার ময়েস্ট কন্ডিশনে স্যার। ময়েস্ট, শুধু ময়েস্ট? আরো একটা ক্রাইটেরিয়া আছে। স্যার ওটা তো বলতে পারতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ, অর্ধেক বলছো। কে বলতে পারে? জি স্যার। স্যার আমি বলতে পারবো। বলো। স্যার কনিফেরাস ফরেস্ট বলেছেন, যেখানে না, সেটা বরফটা আর কি জমে ফরেস্ট থাকে। এরিয়া বললাম, কিন্তু আমি মানে ক্লাইমেট সেটিং এর কথা বলছি। এই দুই ধরনের সয়েলেরই একটা কমন ক্লাইমেট সেটিং আছে। স্যার যেখানে অর্গানিক Wetland। ম্যাটারটা হচ্ছে ডিকম্পোজ হবে না সহজে। হ্যাঁ, কোন ধরনের জায়গায় হয় না? ওয়েটল্যান্ড Wetland, এটাও স্যার। এখানে স্যার। অনেকে একসাথে অ্যান্সার করতেছো। আচ্ছা, ঠিক আছে, আমি অনুকে বলতেছি। অনু নামে একটা মেয়ের নাম দেখলাম, বলো। স্যার ওয়েটল্যান্ড এরিয়াতে। ওয়েটল্যান্ড এরিয়াতে। কিন্তু আমি ক্লাইমেট সেটিং এর কথা যদি বলি, এক কথায় বলতে হবে, যেখানে এই যে ভাগ্যশ্রীর কথা সূত্র ধরেই বলি, ও বলছে যে অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন বেশি হওয়া যাবে না। খেয়াল করো, আজকে দুইটা সয়েলেই একসাথে পড়ানোর উদ্দেশ্য হলো দুইটা সয়েলে ক্লাইমেট সেটিং একই, মোটামুটি একই, ব্যতিক্রম কিছু ছাড়া। দুইটা সয়েলেরই অর্গানিক ম্যাটার রিচ বেশি থাকে। আজকে যদি কমন একটা টার্মিনোলজি বলি, দুই সয়েলে দেখো, টপ সয়েলে অর্গানিক ম্যাটার বেশি থাকে এবং অর্গানিক ম্যাটার বেশি পচবে না, ডিকম্পোজ হবে না। কোন সয়েলে হবে না? যে সয়েলে তাপমাত্রা কম এবং বৃষ্টি বা ময়েশ্চার বেশি। ময়েশ্চার বেশি, বৃষ্টির কথা বলবো না, ময়েশ্চার বেশি। পানি বেশি, তাপ কম। পানি বেশি হলে তো রেট অফ ডিকম্পোজিশন বেশি হবে, কিন্তু যদি আরো বেশি পানি হয়, যে স্যাচুরেটেড হয়ে থাকে, অ্যানোরোবিক কন্ডিশন হয়ে যায়, তাহলে এই সয়েলের অর্গানিক ম্যাটার বেশি পচবে না। অন দ্য আদার হ্যান্ড, তাপমাত্রা বেশি না হলে পানি যতই থাকুক, ডিকম্পোজিশন হবে না। সুতরাং এখানে তাপমাত্রাও কম থাকবে। এই জন্য দেখো, শীত প্রধান অঞ্চলের সয়েল এগুলো, টেম্পারেট এরিয়া বা শীত প্রধান এরিয়ার সাথে এই কন্ডিশন ফুলফিল করে, তাপমাত্রাও বেশি এবং ময়েশ্চারও বেশি। আমাদের দেশে তাপমাত্রাও বেশি, তাপমাত্রা কম, ময়েশ্চার বেশি। আমাদের দেশে কিন্তু মানে তাপমাত্রার ক্রাইটেরিয়া ফুলফিল হয় না, তারপরে হিস্টোসল পাওয়া যায়, কারণ পানির নিচে এই সয়েলটা থাকে। সো এইখানে তাপমাত্রার প্রভাবকে কাটিয়ে অ্যানারোবিক কন্ডিশন থাকে, যে অ্যানারোবিক কন্ডিশনে মাইক্রো অর্গানিজম গুলো, অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো সাধারণত থাকে, অ্যারোবিক গুলো থাকতে পারে না। আর অ্যারোবিক মাইক্রো অর্গানিজম গুলোই সাধারণত ডিকম্পোজিশনে ভূমিকা রাখে বেশি। সো পানি দরকার, কিন্তু পানি বেশি থাকা যাবে না। স্যাচুরেটেড হয়ে থাকলে, অ্যানারোবিক হয়ে থাকলে সেখানে রেট অফ ডিকম্পোজিশন অনেক কমে যাবে। বুঝছো সবাই? জি স্যার। আহাদ, জি স্যার। তাহলে তুমি বলো, হিস্টোসয়েল নিয়ে তুমি কি কি তথ্য জানলা আজকে? এক কথা বলো। স্যার এটা টেম্পারেট ক্লাইমেটে হয়, ওয়েটল্যান্ড এরিয়াতে হয়, কনিফেরাস ফরেস্টের দিকে। আর আহ, এটার সাথে ক্লাইমেটিক সেটিংটা স্পোরোসলের মতো। হ্যাঁ, আমাদের দেশে আছে হিস্টোসল। হ্যাঁ, 1%-এর মতো আমাদের দেশে হিস্টোসল আছে। কোথায় আছে? খুলনা এবং হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ। বিল অঞ্চল। বিল অঞ্চল, নামই হচ্ছে বিল অঞ্চল। আচ্ছা, আর এটার বৈশিষ্ট্য কি? কি হরাইজন পাওয়া যাবে এখানে? সরি স্যার, এটা বলতে পারছি না, আমি হিস্টোসল হিস্ট্রি, ছিলাম না। আচ্ছা, কে বলতে পারে কি মানে ডায়াগনস্টিক হরাইজন পাওয়া যাবে এখানে? স্যার হিস্ট্রিক। হিস্ট্রিক স্যার। হ্যাঁ, হিস্ট্রিক ডায়াগনস্টিক হরাইজনের বৈশিষ্ট্য কত পার্সেন্ট অর্গানিক ম্যাটার থাকবে মিনিমাম? 20 থেকে মানে 20 to 30%। এই যে দেখো, খুবই খুশি হয়েছি যে অনেকেই ক্লাস খুব মনোযোগ দিয়ে করছে। এবং দুইটা সয়েলে আর একটা কমন বৈশিষ্ট্য আছে, দুটো সয়েলই অ্যাসিডিক।
দুইটা সয়েলই বেস ফর্মিং ক্যাটায়নের ঘাটতি আছে, এজন্য দুটো সয়েলই কৃষির জন্য অনুপযোগী। সবচেয়ে সুন্দর সয়েল কোনটা? দেখতে সুন্দর সুন্দর স্পোর্টসল। ঠিক আছে। আর নার্সারির জন্য পটে গাছ লাগানোর জন্য কোন সয়েলটা ব্যবহার করা হয়? স্টোসল। ভেরি গুড। তাহলে ছাই মাটি কোনটা? স্পোডোসল। ভেরি গুড। এই জন্য এই ছাই স্পোডোসল নামই হচ্ছে পটজল, ছাইর নিচে ছাইয়ের মতো। তো এই 12টা অর্ডার, প্রতিটা অর্ডারই তোমরা যদি মুখে মুখে বলতে পারবা, সেদিনই তোমরা সয়েল অর্ডার শিখবা। যে এন্টি সয়েল কেবল তৈরি হয়েছে, যে সয়েলটা ইনসেপ্টিভ কেবল তৈরি হওয়া শুরু হয়েছে, বিহয়োরেজেন ফর্মেশন শুরু হয়ে গেছে, ক্যাম্বিক হয়োরেজেন পাওয়া যায়। আলফিসল এইভাবে বলতে পারবে যে অর্গানিক ম্যাটার কম এবং হচ্ছে উপরের দিকে টপ সয়েল, অক্সিডাইজ কন্ডিশন বেশি থাকে, আয়রনটা ফেরাস কন্ডিশন না থেকে ফেরিক থাকে, বিএসপি 35% এর বেশি থাকে। আল্টি সয়েল এর পরের ধাপ, বিএসপি 35% এর কম থাকে। এইভাবে যখন মুখে মুখে তোমরা 12টা অর্ডার বলতে পারবা, একটা করে লাইন হলেও, সেদিন বুঝবো যে আমার পড়ানো তো সার্থক। এবং আমি আশা করি 88 জন স্টুডেন্ট মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 15 জন এটা পারবেই, ইনশাল্লাহ পারবে। কিন্তু আমার ইনশাল্লাহ। আশা সবাই পারবে। একটু মনোযোগ দিলেই কিন্তু দেখো, আমি কিন্তু বারবার কথাগুলো বলি, একই কথা ঘুরে ঘুরে বলি। যেগুলো পাঞ্চ লাইন, যেগুলো মেইন লাইন, ওগুলো কিন্তু আমি বারবার ঘুরাই ঘুরাই বলি যে এটা কিন্তু এটা, এটা কিন্তু এটা। সেগুলো যদি মনে রাখতে পারো, সেটাই হচ্ছে তোমাদের অনেকটাই হেল্প করবে এই বিষয়ে। ঠিক আছে। আর একটা ঘোষণা হচ্ছে, আজকে থেকে তোমাদের ছুটি দেওয়া হলো, ঈদের ছুটি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা থাকলো। দেশ এবং দেশে যেখানেই যাও, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা যে যেখানে যাও ঠিকঠাক সুস্থ থাকো, ঈদ করো। ছেলেদেরকে উদ্দেশ্য করে বলবো, গ্রামে গেলে তো তোমরা এক একটা করে পাঠান হয়ে যাও, জওয়ান হয়ে যাও। বিশেষ করে বাইক নিয়ে খুব বাজেভাবে রাইড করো। তোমরা যারা গ্রামে যাবা বা শহরেই থাকো, যেখানেই থাকো, বাইক রাইফলি চালাবা না। নন্দনপাল অলরেডি বের হয়ে গেছে কোথায় যেন। তো মাঝে মাঝে আবার দেখা দেয় যে স্যার আমি আছি। কি বললাম? মেসেজ ক্লিয়ার? গাড়ি চালাও, বাইক চালাও, সাবধানে চালাবা, কারণ প্রতি বছর ঈদে একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্র, শুধু বাইকেই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এছাড়া মানে তোমরা তো